হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশে আনলিমিটেড ব্যালেন্স অ্যাড করাতে পারবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার 1,20,000 টাকা আছে আমার ব্যালেন্সে এবং একটা মিউজিক এখানে প্লে হচ্ছে। এইটা পুরো সিস্টেমটাই আপনারা পুরো বিকাশের যে পুরো সিস্টেমটা আছে, পুরো সিস্টেমটাই কাস্টমাইজেশন করতে পারবেন এবং আপনারা নিজেরাই এই বিকাশ অ্যাপটা কাস্টমাইজেশন করে মেক করতে পারবেন। কিভাবে সেটা আজকে দেখাবো। তো এইটার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে হচ্ছে একটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের নাম হচ্ছে স্কেচিয়ার প্রো। এই সফটওয়্যার দিয়েই মূলত আমরা হচ্ছে অ্যাপ মেক করব। এই বিকাশ যে অ্যাপটা দেখছেন, এই অ্যাপটা আমরা হচ্ছে মেক করব। এই যে স্কেচিয়ার প্রো সফটওয়্যারটা প্রথম গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে আমরা এই বিকাশ অ্যাপটা কিন্তু আমাদের নিজেদের তৈরি করা। এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে 1,20,000 টাকা আমাদের ব্যালেন্সে আছে। এখানে আপনার ইচ্ছা মতো আপনাদের যত খুশি তত ব্যালেন্স এখানে বসায় নিতে পারবেন। আহ, এবং শুধু এটাই নাই, এটা আমরা প্রত্যেকটা যেমন পেমেন্ট, প্রত্যেকটা বাটনে আমরা আলাদা আলাদা ভাবে মিউজিক অ্যাড করেছি। তো আপনারা এইভাবে নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো সর্বপ্রথম গুগল থেকে আমাদের এটা করতে হলে স্কেচিয়ার প্রোটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে আমি এইটার যে এইচডব্লিউবি ফাইল থাকবে, মানে আপনাদের কষ্ট করে আর এটা তৈরি করা লাগবে না, এটার যে এইচডব্লিউবি ফাইল থাকবে ওই ফাইলটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। আমার ডেসক্রিপশনের লিংক থাকবে, ওই লিংকে থেকে ডাউনলোড করে নেবেন। এখন সর্বপ্রথম আপনাদের স্কেচওয়্যার প্রোটা তো ডাউনলোড করেছেন, এটা ওপেন করবেন। ওপেন করার পরে আমি যে ফাইলটা আপনাদেরকে দেব, সেই ফাইলটা হচ্ছে ডেসক্রিপশনের লিংক থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা হচ্ছে স্কেচওয়্যার প্রোটা ওপেন করবেন। ওপেন করার পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে ওপেন করার পরে আপনারা ফার্স্ট ইন্টারফেসটা, প্রথম পেজটা আসবে, প্রথম পেজটা এরকম আসবে। এটা ফার্স্ট ইন্টারফেস এবং দ্বিতীয় ইন্টারফেসটা এরকম আসবে। এইখান থেকে আপনাদের এই যে এখানে আপনাদের নামটা চেঞ্জ করে নিতে পারবেন। আর এই আপনাদের ছবিটাও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং এখান থেকে ব্যালেন্স আনলিমিটেড অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা কিভাবে করবেন? নামটা চেঞ্জ করতে হলে এই নামের উপর ক্লিক করে নিচে যে এই টেক্সট আছে, টেক্সট লেখাটার উপর ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পারবেন। এখানে ইচ্ছা মতো আপনাদের যে কোনো নাম দিতে পারবেন, দিয়ে জাস্ট সেভ দিলেই এখানে সেভ হয়ে যাবে। এবার হচ্ছে আপনারা কিভাবে ব্যালেন্সটা অ্যাড করাতে পারবেন সেটা একটু দেখাই। আনলিমিটেড ব্যালেন্স এখানে আপনারা ইচ্ছামতো এখানে লিখে দিতে পারবেন, যেটা লিখে দেবেন সেটাই হবে। এখানে জাস্ট এইটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আচ্ছা, তার আগে আমি একটু দেখাই হচ্ছে ইমেজটা কি, প্রোফাইল পিকচারটা কিভাবে চেঞ্জ করবেন। প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হলে আপনাদের যেতে হবে এই থ্রি ডটে যাওয়ার পরে এর ইমেজ দেখতে পারবেন। ইমেজ থেকে এইখানে যে ফটোটা আছে না, এখানে যে ফটোটা আছে এই ফটোটা চেঞ্জ করে এটার উপর ক্লিক করলে এখানে চেঞ্জ করার অপশন থাকবে। এখানে এই ফটোর উপর ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে জাস্ট আপনার ফটোটা ওকে করে দিলে এখানে আপনার ছবিটা চলে আসবে। এবার হচ্ছে আপনি ব্যালেন্স অ্যাড করবেন। ব্যালেন্স অ্যাড করতে হলে সর্বপ্রথম আপনার একটা ইয়ে লাগবে, থাক থাক খোলা থাক। আচ্ছা, ব্যালেন্স অ্যাড করতে হলে আপনার সর্বপ্রথম হচ্ছে চলে যেতে হবে
কোথায় একটা ব্রাউজারে যেতে হবে, আর এইটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। আমি জাস্ট অপেরা মিনি ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানে সার্চ করতে হবে হচ্ছে ফায়ারবেস। ফায়ারবেসটা যখন সার্চ করবেন এরকম একটা ফায়ারবেস সাইট যখন আসবে তখন ফায়ারবেস একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট আপনার যে কোনো মেল দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন, সাইডে এন্টার করবেন, এন্টার করে গেট স্টার্ট, সরি আচ্ছা, আমার দেখছেন এখানে অলরেডি 3-4টা প্রজেক্ট ক্রিয়েট করা আছে। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, এখানে সিলেক্ট করার পরে এখানে আপনার প্রজেক্টের নাম দেবেন। আমি একটা নাম দিচ্ছি, আচ্ছা আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে এখানে যেটা যেমন থাকবে ওখানে ওইটা জাস্ট কন্টিনিউ করে দেবেন, আবারও কন্টিনিউ করে দেবেন। এখান থেকে ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস, তারপরে ক্রিয়েট প্রজেক্ট। তারপরে কিছুক্ষণ লোড হবে, লোড হওয়ার পরেই একটুখানি ওয়েট করবেন। লোড হওয়ার পরেই আপনার প্রজেক্টে ক্রিয়েট হয়ে যাবে। একটুখানি অপেক্ষা করবেন, খুব বেশি সময় লাগবে না। নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তাহলে আরো দ্রুত হয়ে যাবে, আর নেটওয়ার্ক স্লো থাকলে একটু সময় লাগবে। তারপরে কন্টিনিউ। আচ্ছা কন্টিনিউ করার পরে আপনাদের এই জিমিনির এই যেটা ইয়ে আছে, ফ্যাসিলিটি আছে, এটা আপনাদের কোনো লাগবে না, কাজে লাগবে না। জাস্ট আপনারা এখানে এই যে বিল্ডার থেকে যে অথরাইজেশনটা অন করবেন, সর্বপ্রথম অথরাইজেশনটা অন করতে হবে। অথরাইজেশনে যাবেন, এই যে আপনাদের বাম সাইডে আরেকবার দেখাচ্ছি, বিল্ডে যাওয়ার পরে এখানে অথরাইজেশন নামে একটা অপশন পাবেন। অথরাইজেশন অপশনে গিয়ে গেট স্টার্ট করার পরে একটু সময় নেবে। ওইখানে জাস্ট আমরা দুইটা হচ্ছে অথরাইজেশন দেব। মানে আমাদের অ্যাপটা যদি একজন ইউজার ইউজ করতে যাই তো তার কি কি দিয়ে সে আমাদের অ্যাপে ঢুকতে পারবে, বা আমরা তার কি কি ডিটেলস দেখতে চাই সেগুলো জাস্ট আমি ইমেল দিয়ে আমার অ্যাপে ঢোকার পারমিশন দেব। আর হচ্ছে এখানে আমি আরো দুই একটা অথরাইজেশন দিয়ে দিই। ফোন নাম্বার ইউজ করে আমার অ্যাপে ঢুকতে পারবে। আরেকটা অথরাইজেশন দেব, এটা এটা জাস্ট এনিওয়ান। এনিওয়ান দিলে কি হবে, আপনার অ্যাপটা অনেক সবাই ইউজ করতে পারবে। দেখা যাচ্ছে কারোর মেল বা ফোন নাম্বার কিছু দিতে পারছে না প্রাইভেসি পারপাস, কিন্তু আপনার অ্যাপটা ইউজ করতে পারছে, সেই ক্ষেত্রে আপনার অ্যাপটা করতে পারবে, সবাই ইউজ করতে পারবে। এই জন্য এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে আমি চাই যে আমার অ্যাপটা সবাই ইউজ করুক। আচ্ছা, এখন আমাদের অথরাইজেশনের কাজ শেষ। আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজের কাজ করতে হবে। আমাদের একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। এই যে এখানে পেয়ে যাবেন রিয়েল টাইম ডাটাবেজ। রিয়েল টাইম ডাটাবেজে ক্লিক করলেই আপনার এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনার এইখান থেকে ডাটাবেজটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ ডাটাবেজে ক্লিক দেবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে এখানে ইউনাইটেড স্টেটই থাকবে, জাস্ট নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে টেস্ট মোড করবেন, যেহেতু হচ্ছে ওইটা যদি লক করেন তাহলে আপনার কিছুদিন পরে অ্যাকাউন্টটা হারিয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই জন্য আমাদের করতে হবে টেস্ট মোড। টেস্ট মোড ক্লিক করে ইনেবল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই ডাটাবেসটা এখন কি করতে হবে, আমার এই যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম এই প্রজেক্টটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। এই প্রজেক্ট থেকে আমরা একটা
আচ্ছা, আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করব, এখান থেকে জেসনটা ডাউনলোড করব। জেসনটা কোথায় পাবো? জাস্ট আমরা এই যে সেটিং অপশন আছে, এই সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পরে এখানে আমাদের একটা অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রিয়েট করতে হবে। এবার এখানে আমাদের অ্যাপের যে প্যাকেজ নেম আছে, প্যাকেজ নেমটা দিতে হবে। প্যাকেজ নেম কোনটা এবং কোথায় পাবো প্যাকেজ নামটা একটু দেখি। প্যাকেজ নামটা আমাদের প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে যাওয়ার পরে আমরা এখানে একটু ব্যাকে আসি। এই যে এখান থেকে আমরা প্রজেক্ট, আপনারা আপনাদের প্রত্যেকটা যখন আমি এই ফাইলটা দিব, আমার ফাইলটা অবশ্যই এরকম ভাবেই থাকবে, কিন্তু আপনারা এখান থেকে প্রজেক্ট নেম গুলা চেঞ্জ করে নেবেন। এখানে যে হচ্ছে ইয়া থাকবে, এইখানে যে প্যাকেজ নেমটা থাকবে সেই প্যাকেজ নেমটা এখানে দিতে হবে। তাহলে আমাদের প্যাকেজ নেম কি? প্যাকেজ নেম হচ্ছে এটুকু। আচ্ছা, প্যাকেজ নেম হচ্ছে com.sojid.ROPON। আচ্ছা, প্যাকেজ নেম হচ্ছে এইটুকু। এবার অ্যাপ নেম, অ্যাপ নেম কি? আমরা অ্যাপ নেম কিন্তু বিকাশ ইউজ করতে পারবো না, এখানে আমাদের নামটা একটু চয়েস করতে হবে। যেহেতু বিকাশ একটা ইন্টারন্যাশনাল ইয়া, ওই নামটা সেম নাম আমরা ইউজ করতে পারবো না। ইউজ পি এস, যদি আমরা এমনিতে প্র্যাঙ্ক করার জন্য করি তাহলে অবশ্য বিকাশ ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা প্রজেক্ট নামটা দিয়ে দিই পি এস বিকাশ। আচ্ছা, জাস্ট রেজিস্টারে গিয়ে ক্লিক করব। আমাদের ইনফরমেশন দেওয়া সবকিছু কমপ্লিট। নেক্সট, আবার নেক্সট, কন্টিনিউ। আচ্ছা, এখন আমরা এই যে দেখেন এখানে আমরা একটা ইয়ে দেখতে পাচ্ছি, এই যে এখানে গুগল সার্ভিস জেসন, এই জেসনটাই হচ্ছে মেন। এই জেসনটা আমাদের দরকার, এই জেসনটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, জেসনটা ডাউনলোড হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এই জেসনটা আমরা কি করব? এই জেসনটা দরকার হচ্ছে আমাদের এখানে। আমরা একটু প্রজেক্টে ক্লিক করি, প্রজেক্টের ভিতরে চলে এসেছি। এখন এই যে এখানে যে থ্রি ডট আছে, আচ্ছা এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন, লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে ফায়ারবেস, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ফায়ারবেসটা ওপেন লগইন দেওয়া আছে, জাস্ট ইম্পোর্ট এ গুগল, নিচে দেখেন যে এখানে ইম্পোর্ট এ গুগল সার্ভিস জেসন। ইম্পোর্ট এ গুগল সার্ভিস জেসনে যাবেন। আপনাদের এটা ডাউনলোড করে, আমার মনে করেন যে এইটা আমার যেহেতু পিসিতে ডাউনলোড হলো, এটা আমার ডাউনলোড করে জাস্ট আমি জেসনটা এখানে কমপ্লিট করে দিলাম, পেস্ট করে দিলাম, জাস্ট আমি ব্যাকে চলে গেলাম। আচ্ছা, ব্যাকে যখনই চলে গেলাম আমার কাজ শেষ। আচ্ছা, ব্যাকে যাওয়ার পরে আমি আমার আগে যেটা আছে এটা ডিলিট। আচ্ছা, ব্যাকে আসার পরে এবার কি করব, আমি এই যে এখানে যে লেয়ারটা দেওয়া আছে, এইটুকু একটা লেয়ার, হ্যাঁ, এই লেয়ারের উপরে জাস্ট আমি একটা ক্লিক করলে নিচে আমার দেখেন একটা অপশন চলে এসেছে। এখান থেকে আমি খুঁজবো হচ্ছে টেক্সট। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই যে টেক্সট নামের যে অপশনটা এসছে, এই টেক্সটে ক্লিক করলেই আপনার এখানে লেখার অপশন দেবে।
এবার এইখানে আছে আমার 1,20,226 টাকা আমার বিকাশে আছে। এখন আমি এটা করব হচ্ছে 5,21,000 21,226। এটা দেখেন এখানে ইয়া হয়ে গেছে, 5 লাখ হয়ে গেছে। এখন আমরা এই অ্যাপটা বিল্ড করব কিভাবে, জাস্ট উপরে একটা সেভ দিই, সেভ দেওয়ার পরে আমরা ট্রায়াল দেব যে আসলে আমাদের অ্যাকাউন্টে 5 লাখ টাকা এসেছে মানে হয়েছে কিনা সেটা আমরা দেখব। আচ্ছা, এই যে দেখেন বিল্ড হচ্ছে, কোনো রকম হচ্ছে এই কোডে কোনো এরর নেই। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, অথবা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করবেন যদি কোনো সমস্যা হয়। ইনস্টল দিয়ে দিই সফটওয়্যারটা, ইনস্টল দেওয়ার পরে ওপেন দিই। এই যে দেখেন আমার বিকাশটা ওপেন হয়ে গেছে এবং আমি ব্যালেন্সটা দেখছি। এই যে আমার ব্যালেন্সে এখন কত টাকা, আমার ব্যালেন্স এখন 5,21,226 টাকা। এভাবেই আপনারা আনলিমিটেড ইচ্ছা মতো টাকা এখানে অ্যাড করাতে পারবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে মজা করতে পারবেন এই বিষয়টা নিয়ে। এটা কেউ কোনো খারাপ কাজে ইউজ করবেন না, জাস্ট এটা মজা করার জন্য এই ভিডিওটা মানে টিউটোরিয়ালটা দিয়েছি। এবং ডেসক্রিপশনে আমার মোড মানে আমার রেডি অ্যাপসটা থাকবে, আপনারা অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, টোটাল ফিচারটা দেখতে পারেন। এইখানে হচ্ছে প্রত্যেকটা যে বাটন আছে প্রত্যেকটা বাটনে আমি আলাদা আলাদা করে মিউজিক MP3 সেট আপ করেছি, এগুলা দেখতে পারেন। অবশ্যই দেখলে ভালো লাগবে, মজা পাবেন আর কি। এটা জাস্ট একটা ফানি টাইপের তৈরি করা হয়েছে। প্রত্যেকটা বাটনে এখানে এবং প্রত্যেকটা বাটনে আলাদা আলাদা ভাবে মানে বাটন অনুযায়ী হচ্ছে সাউন্ড সেট করা হয়েছে। আপনারা এই অ্যাপটা ডাউনলোড করতে হলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অ্যাপটা ডাউনলোড করে দেখতে পারেন। এবং যদি মনে হয় যে আপনি নিজেই এই অ্যাপটা বানাতে চান সেক্ষেত্রে হচ্ছে ওই ফাইলটাও দেওয়া আছে, HWB ফাইলটা দেওয়া আছে ডেসক্রিপশনে, এখান থেকে ডাউনলোড করে আপনি নিজেও এই অ্যাপটা বানাতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা প্রফেশনাল হ্যাকিং যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইম আমরা আবার নতুন কোনো প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর ভিডিও নিয়ে অবশ্যই আবার আপনাদের সামনে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিস্টার লিজেন্ড আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।